নমস্কার বন্ধুরা, রয় কাপলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ শাহী পনিরের রেসিপি। এটি আপনি নিরামিষ দিনে বা কোনো পুজোর দিনেও কিন্তু বানাতে পারেন। খুবই সহজ রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শাহী পনির। শাহী পনির বানানোর জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি। এটা আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন স্লাইস করে কেটে নেব। খুব একটা ছোট করব না, মোটামুটি কিউব করে আমি কেটে নেব। বেশি ছোট করলে পনির কিন্তু ভেঙে যেতে পারে রান্না করার সময়, সেজন্য খুব একটা ছোট করব না। এরকম লম্বা করে কেটে নিয়ে এবারে আমি দেখুন এরকম সাইজের কিউব করে কেটে নিচ্ছি। সবটা পনির আমি কেটে নিয়েছি। আমার 200 গ্রাম পনিরে দেখুন বেশ অনেকগুলোই কিউব হয়েছে। আর কিউবগুলো কিন্তু আমি খুব একটা ছোট করিনি। শাহী পনির রান্নার জন্য কিন্তু মশলা লাগে না। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, চারমগজ, কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা আদা। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর লাগবে কিছুটা টক দই। পোস্ত নিয়ে নিয়েছি এখানে, পোস্তটাও কিন্তু আমি পেস্ট করে নেব। একটা মিক্সিং জারে প্রথমেই আমি পোস্তটাকে শুকনো একটুখানি ঘুরিয়ে নেব, তাহলে করে পোস্তটা ভালো মিহি হয়ে বাটা হবে। এবারে ওই পোস্তটার মধ্যে আমি এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো আর দিচ্ছি চারমগজ। সব কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াই গরম করে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর দেব কিছুটা বাটার। আমি দুটো একসাথে মিশিয়ে ভাজছি, আপনারা যে কোনো একটা দিয়েও ভাজতে পারেন। এবারে কিউব করে রাখা পনিরগুলোকে আমি দিয়ে ভেজে নেব। পনিরগুলোকে খুব সাবধানে ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু হালকা রং ধরলেই পনিরগুলোকে আমি ভেজে তুলে নেব। তো সব পনিরগুলোই আমি দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সাবধানে এবারে ভেজে নেব। দেখুন পনিরগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। গরম মশলা একটু সুন্দর গন্ধ বেরোলে এই মিহি করে রাখা পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আদার এই পেস্টটাকে একটু ভালো করে আমি ভাজা করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়েও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে কোনো রকম মশলাপাতি আমি ইউজ করছি না। লবণ দিয়ে আমি খুব ভালোভাবে কাজু বাদামের পেস্টটাকে আর আদা পেস্টটাকে একসাথে খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, যেহেতু এর মধ্যে আমি টক দই ব্যবহার করব। আর মশলার বাটিটা ধুয়ে আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম। কাজু বাদাম দিয়েছি সেজন্য কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, নাহলে নিচটায় লেগে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকেও আমি কিন্তু একটু মিক্সিতে ফাটিয়ে নিয়েছি, তাহলে কিন্তু টক দইটা কেটে যাবে না। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে টক দইটাকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি এই মশলাটার সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এবারে আমি এই ভেজে রাখা পনিরগুলোকে এর সাথে অ্যাড করে দিলাম। পনিরটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন দিয়ে দিচ্ছি একটুখানি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাজু বাদাম আর আদা পেস্ট যখন করেছিলাম ওর মধ্যেও কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখন আমি 2টো কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিলাম। দেখুন পনিরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি একটুখানি ঘি। সব কিছু দিয়ে এবারে আমি একসাথে মিক্সড করে নেব। নিরামিষ এই শাহী পনিরের রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। লুচি, পরোটা, রুটি, নান সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে এই নিরামিষ শাহী পনির। নিরামিষ দিনে বা পুজোর দিনে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই শাহী পনিরের রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর
রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই অবধি, আবারও আসছে একটা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।